আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা কিয়ামুল লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুন্নত, এ ব্যাপারে আগেও বলেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব তারাবি হাদিস নম্বর 2012। এখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মসজিদে কিয়ামুল লাইল পড়লেন আর লোকজনও তার সাথে পড়ল। পরের দিন খবর ছড়ালো, সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে ভরা লোক। তৃতীয় দিনেও অনেক মানুষ, আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক, নবী ইচ্ছে করেই সেদিন মসজিদে এলেন না কিয়ামুল লাইল আদায় করার জন্য। তারপর ফজরের নামাজের সময় নবী বললেন, এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে, তবে আমি ইচ্ছে করে আসিনি, কারণ আমি চাই না রমজানে কিয়ামুল লাইল তোমাদের জন্য ফরজ করা হোক। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না। তবে আরেকটা হাদিস সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব তারাবি হাদিস নাম্বার 2009, আমাদের নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ঈমানের সাথে আর আল্লাহর পুরস্কারের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যদিও এটা ফরজ না, তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। তার মানে নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে, যদিও এটা ফরজ না, এটা সুন্নতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত। কোনো মুসলিমেরই এটা মিস করা উচিত না, যদি না আসলেই তেমন কোনো কারণ থাকে। যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায়, তাহলে আগের সব গুনাহ ক্ষমা করা হবে। জাযাকাল্লাহ খায়ের। এবার দর্শকদের পাঠানো প্রশ্ন। অনেক ইমাম তারা খুব দ্রুত কোরআন পাঠ করেন তারাবির নামাজের সময়, তার মানে কিয়ামুল লাইল। এছাড়াও তারা খুব দ্রুত রুকু আর সিজদা করে, এতে করে জামাতে থাকা অনেকের জন্য নামাজ পড়াটা খুব কঠিন হয়ে যায়। এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি কি আছে? ব্যাপারটা খুব কমন, অনেক মসজিদে দেখা যায়, কারণ তারা রমজানে তারাবির নামাজে পুরো কোরআন শরীফ খতম দিতে চায় আর তারা তাড়াতাড়ি করে নামাজ শেষ করতে চায়, সেজন্য খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে। আর অনেক সময় দেখবেন যে তারা রুকু আর সিজদায় খুব অল্প সময় ধরে থাকে। একবার আমি এরকম একটা মসজিদে গিয়েছিলাম, সেখানে নামাজের মধ্যে ইমাম যখন সিজদায় গেলেন, আমিও সিজদায় গেলাম। তিনি একবার উঠে আরেকবার সিজদা দিলেন। আমার প্রথম সিজদা শেষ আর ইমামের দ্বিতীয় সিজদা তখন। আল্লাহু আকবার। এখন এটা ঠিক না ভুল? এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 757। একবার আমাদের নবী মসজিদের ভেতরে গেলেন, আরেক লোক নবীকে অনুসরণ করল। তারপর নামাজ পড়া শেষ হলে সেই লোক নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। নবী তাকে উত্তর দিয়ে তারপর বললেন যে তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। সেই লোক আবার নামাজ পড়ে নবীর কাছে ফিরে আসলো। নবী তখন বললেন, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। সেই লোক তৃতীয়বারের মতো নামাজ আদায় করলো, তারপর নবীর কাছে আসলো। নবী আবারও বললেন, যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি, তৃতীয়বার। তখন সেই লোক বলল, এর চেয়ে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না, হে রাসূল, আমাকে শেখান কিভাবে পড়ব। তখন নবী তাকে বললেন যে তুমি তাকবীর দেওয়ার পরে দাঁড়ানো অবস্থায় বিভিন্ন সূরা পড়বে পবিত্র কোরআন থেকে, যেগুলো অন্তর থেকে জানো, কোরআনের যে সূরাগুলো তুমি জানো সেগুলো পড়বে। তারপর তুমি রুকু করবে এবং রুকুতে গিয়ে প্রথমে তুমি সুস্থির হবে, তারপর বলবে সকল প্রশংসা আল্লাহর সুবহান রাব্বিয়াল আযীম, যতক্ষণ না সোজা দাঁড়িয়ে সুস্থির হও। তারপর তুমি সিজদায় যাবে শান্তভাবে, যতক্ষণ না সুস্থির হও। তারপর বলবে সুবহান রাব্বিয়াল আলা, সকল প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে, 3 বার। তারপর তুমি উঠে বসবে যতক্ষণ না সুস্থির হও, আর এভাবে নামাজ পড়ে যাও। তার মানে এই পজিশনগুলো, রুকু, তারপর সিজদা, তারপর রুকু থেকে যখন উঠবেন আর 2 সিজদার মাঝখানে আপনি থাকবেন সুস্থির হয়ে। তাড়াতাড়ি করে ওঠা বসা করতে পারবেন না,
যদি এমন করেন ধরে নেওয়া হবে আপনার নামাজ কবুল হয়নি, যেন আপনি নামাজই পড়েননি। তাহলে যদি তাড়াতাড়ি করে তারাবির নামাজ পড়েন, রুকু সেজদা বা খুব তাড়াতাড়ি ধরে নেওয়া হবে আপনি নামাজ পড়েননি। তবে সবচেয়ে ভালো যদি ধীরে ধীরে পড়েন, শান্তভাবে। যদি মনে করেন 20 রাকাত পড়তে আপনি পারবেন না, তাহলে 8 রাকাত পড়েন, তবে সেটা শান্তভাবে সুস্থির হয়ে আর ধীরে ধীরে পড়বেন। সবচেয়ে ভালো সুস্থির হয়ে ধীরে ধীরে আর লম্বা সময় ধরে। তারাবি হবে লম্বা সময়ের। অন্য মসজিদের সাথে প্রতিযোগিতা করবেন না, যেটা প্রায় দেখা যায়। অনেক মসজিদ এমন প্রতিযোগিতা করে যে কার আগে কে তারাবি শেষ করতে পারে। হ্যাঁ, ব্যাপারটা বেশ দুর্ভাগ্যজনক, তারপরও কথাটা সত্যি। পরের প্রশ্ন যে পবিত্র রমজান মাসে তারাবির নামাজে একজন ইমামের জন্য কোরআন খতম দেয়া কি বাধ্যতামূলক? আর যারা তারাবির নামাজ পড়ছে তাদের জন্য কি কোরআনের আয়াতগুলো শোনা বাধ্যতামূলক, মানে ফরজ? এখানে একসাথে দুইটা প্রশ্ন। এমন কোনো হাদিস নেই যেখানে নবী বলেছেন অথবা কোনো সাহাবী যে এ সময় কোরআন খতম দেওয়াটা আবশ্যিক। এটা করলে ভালো, এটা মুস্তাহাব, করলে ভালো। কারণ রমজান মাসে যত বেশি কোরআন পড়বেন সেটা আপনার জন্য অনেক ভালো। আর অনেকে হয়তো বাসায় কোরআন পড়ে না, তাই অন্তত রমজান মাসে কিয়ামুল লাইলের সময় লোকজন কোরআনের আয়াতগুলো শুনতে পারে। এটা করতে পারলে ভালো, তবে ফরজ না। আর কিয়ামুল লাইলের সময় কোরআন পড়া হলে মুত্তাকিদের জন্য, মুসল্লিদের জন্য সেটা শোনাটা আবশ্যিক। কিন্তু এটা আবশ্যিক না যে আপনাকে কোরআন খতম দিতেই হবে। তবে বেশিরভাগ মসজিদে রমজানের সময় কোরআন খতম দেয়, আর এটা ভালো, মাশাআল্লাহ। তবে আমার জানা মতে কিছু মসজিদে এতে করে লোকজনের সমস্যা হয়ে যায়। কারণ যদি রমজান মাসে পুরো কোরআন শরীফ খতম দিতে চান তাহলে প্রতিদিন পড়তে হবে 1 পারা বা এর কাছাকাছি। এতে সমস্যা হয়ে যায়। সেজন্য অনেক মসজিদে পড়া হয় অর্ধেক পারা, গড় পড়তায়। এভাবে রমজান মাসে অর্ধেক কোরআন শরীফ খতম দেয়, পরের রমজান মাসে তারা বাকি অর্ধেক খতম দেয়। সবগুলোরই অনুমতি আছে, তবে পুরো কোরআন খতম দিতে পারলে ভালো। যদি না সেখানে বাচ্চা ছেলে পেলে থাকে তারা হয়তো সেভাবে পারবে না, তাই 2-1টা মসজিদে এমন করে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। পুরো কোরআন খতম দিলে ভালো, তবে এটা ফরজ না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর উত্তরের জন্য। পরের প্রশ্ন, একজন মহিলা কোন জায়গায় তারাবির নামাজ পড়বে? আমরা এই প্রশ্নটার আংশিক উত্তর দিয়েছি। বাসায় পড়বে নাকি মসজিদে পড়বে? যদি সে বাসায় নামাজ পড়ে তাহলে মহিলাদের নিয়ে গঠিত জামাতে সে কি ইমামতি করতে পারবে? হাদিসটা আছে সহিহ তারগিবে, হাদিস নাম্বার 336। আমাদের প্রিয় নবী বলেছেন যে মহিলাদের জন্য সেরা মসজিদ হচ্ছে তার বাসার ভেতরের ঘর, তার মানে অন্দরমহল। মহিলাদের নামাজ পড়ার সেরা জায়গা হচ্ছে ভেতরের ঘর, সবচেয়ে ভালো। এছাড়া আরেকটা হাদিস আছে মুসনাদ আহমেদে, খণ্ড নম্বর 6, হাদিস নাম্বার 27202। এছাড়াও হাদিসটার উল্লেখ আছে সহিহ তারগিবে, হাদিস নাম্বার 335। একবার এক মহিলা আমাদের নবীকে বলল, আপনার সাথে নামাজ পড়তে চাই। সেই মহিলা বলল, তখন নবী বললেন, জানি তুমি আমার সাথে নামাজ পড়তে চাও, তবে তুমি ভেতরের ঘরে নামাজ পড়লে সেটা বাসায় নামাজ পড়ার চেয়ে অনেক ভালো। আর যদি বাসায় নামাজ পড়ো সেটা বাসার আঙিনায় নামাজ পড়ার চেয়ে ভালো। বাসার আঙিনায় নামাজ পড়া ভালো হবে মসজিদে নামাজ পড়ার চেয়ে। তুমি যে এলাকায় থাকো তোমার এলাকার মসজিদ, আর সেই মসজিদে নামাজ পড়া যে এলাকায় তুমি থাকো সেটা আমার মসজিদের চেয়ে ভালো। তার মানে মহিলাদের জন্য সেরা জায়গা হচ্ছে তার ভেতরের ঘর। এছাড়াও বিভিন্ন হাদিস বলছে যে বাসার চেয়ে ভেতরের ঘরে নামাজ ভালো, আঙিনার চেয়ে বাসার নামাজ ভালো, বাসার আঙিনা এলাকার মসজিদের চেয়ে ভালো, এলাকার মসজিদ নবীর মসজিদের চেয়ে ভালো। যদিও আমাদের নবী বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 3210, যে আমার মসজিদে নামাজ পড়া এটা হবে 1000 নামাজের সমান। তার মানে যদি নবীর মসজিদে নামাজ পড়েন সেটা 1000 বার নামাজ পড়ার সমান হবে অন্য কোনো মসজিদে। তবে এই হাদিসটা মূলত পুরুষদের বোঝাচ্ছে, কারণ 2 হাদিস পরস্পর বিরোধী হবে না। এই হাদিসটা বলছে পুরুষদের কথা। মহিলাদের জন্য সেরা জায়গা হচ্ছে তার বাসা, বিশেষ করে ভেতরের ঘর। এছাড়া আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 591। উম্মে ওয়ারকা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীর কাছে এসে বললেন যে আমার বাসায় আমি একজন মুয়াজ্জিন চাই, আর নবী তাকে অনুমতি দিলেন।
এরপরে হাদিস সুন্নান আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অব সালা হাদিস নম্বর 592 বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সেই ঘরে গেলেন। মুয়াজ্জিনকে নিয়োগ দেওয়ার পরে তিনি সেই মহিলাকে তখন ইমামতি করতে বললেন। জামাতে নামাজ, অন্যান্য মহিলারাও তার সাথে নামাজ পড়ল। তারপর বর্ণনাকারী বলেছেন তিনি মুয়াজ্জিনকে দেখলেন যে একজন বৃদ্ধ লোক। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে বাইহাক্কিতে, হাদিস নাম্বার 1922, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, তিনি বলেছেন যে তিনি মহিলাদের জামাতে ইমামতি করেছেন। তিনি ছিলেন ইমাম, তবে দাঁড়িয়েছিলেন কাতারের মাঝখানে। আরও একটা হাদিস আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 4953, উম্মে সালমা, তিনিও আমাদের নবীর স্ত্রী, আল্লাহ তাকেও শান্তিতে রাখুন, তিনি বলেছেন যে তিনিও ইমামতি করেছেন, মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন। তিনি দাঁড়িয়েছেন সামনের কাতারের মাঝখানে। তাহলে আমরা বুঝতে পারছি একজন মহিলা ইমাম হতে পারেন তিনি, কিন্তু এমন হলে ভালো হবে যদি তারা নামাজ পড়ে ভেতরে ঘরে, মসজিদে নামাজের চেয়ে ভালো। তবে তাদের মসজিদে যাওয়ার অনুমতি আছে, এ ব্যাপারে আগের পর্বে আমি বলেছিলাম, মসজিদে অনুমতি আছে, কিন্তু তাদের জন্য বাসার চেয়ে ভেতরের ঘর ভালো, আঙিনার চেয়ে ঘর ভালো, বাসার চেয়ে আঙিনা ভালো, এলাকার মসজিদ থেকে, এটা নবীর মসজিদ থেকে ভালো। তবে মহিলারা চাইলে মসজিদে নামাজ পড়তে পারে, বাসায় নামাজ পড়লে সেখানেও জামাতে পড়তে পারে, এতে কোনো সমস্যা নেই। আর একজন মহিলা ইমাম হতে পারেন, বিভিন্ন হাদিসে কথা বলছে। মহিলাদের সাথে? হ্যাঁ। পরের প্রশ্ন ডক্টর জাকির, আমরা অনেক সময় দেখি যে ইমাম নামাজ পড়াচ্ছেন, সে সময় অনেক লোক যারা জামাতে নামাজ পড়ছে তারা তখন তাদের হাতে পবিত্র কোরআন ধরে থাকে, এটার কি কোনো অনুমতি আছে? অনেক মুক্তাদি হাতে কোরআন শরীফ ধরে থাকেন রমজান মাসে কিয়ামুল লাইল পড়ার সময়। আমরা মাঝে মধ্যে দেখি নামাজের লোকজন কোরআন ধরে আছে, লাইভ টেলিকাস্টে দেখতে পাবেন। রমজান মাসে কিয়ামুল লাইল পড়ানো হচ্ছে হারাম শরীফে, তখন অনেকে ধরে থাকে মুসহাফ, কোরআনের একটা কপি, অনুমতি আছে কিনা। এখন যদি কেউ ধরে থাকে মুসহাফ মানে কোরআনের কপি, তাহলে দেখা যাবে সে বাম হাতের উপর ডান হাত রাখতে পারছে না, নামাজে এভাবে হাত বাঁধতে হবে, বাম হাতের উপর ডান হাত সে রাখতে পারছে না, এভাবে নামাজের একটা নিয়ম ভঙ্গ করছে। এছাড়াও তার জন্য কঠিন হয়ে যাবে কোরআনের পাতা উল্টানো। ইমাম তখন নামাজে কোরআন তেলাওয়াত করছেন, মনোযোগ থাকবে না। তাছাড়াও সে এ সময়ে তার সেজদার জায়গাটা দেখতে পাবে না। সেজদার সময় আপনার চোখ থাকবে যেখানে সেজদা দেবেন, সেখানে হাদিসে কথা বলছে। মুসাফ দেখলে সেজদার জায়গা দেখবেন না। আরও অনেক জায়গায় সমস্যা দেখা দেবে, রুকুতে গেলে সুস্থির থাকতে পারবেন না, সিজদাতে সমস্যা। তাই এটা না করাই ভালো। যে নামাজের সময় কোরআন হাতে রাখছেন আর ইমাম নামাজ পড়াচ্ছেন, সে তখন ইমামের পড়ানোটা শুনবে যতটুকু সে জানে, আলহামদুলিল্লাহ। আর যেটা জানে না সেখানে মনোযোগ দেবে, শুনতে হবে মনোযোগ দিয়ে, কারণ পবিত্র কোরআন বলছে যখন কোরআনের আয়াত শুনবে তখন তোমরা মনোযোগ দিয়ে আয়াতগুলো শুনবে। আমাদের এটাই করা উচিত, নামাজের সময় ধরা উচিত না মুসহাফ। খুব সুন্দর উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমিও আপনার সাথে পুরোপুরি একমত। আলহামদুলিল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন ডক্টর জাকির, একজন দর্শক বলেছেন, আমি মসজিদে গিয়ে ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করি, তবে আমি তাহাজ্জুদের নামাজে আরও বেশি রাকাত নামাজ পড়তে চাই। আমি কি তাহলে ইমামের সাথে ভিতরের নামাজ পড়ব না, নাকি ভিতরের নামাজ ইমামের পেছনে আদায় করব আর পরবর্তীতে আবার ভিতর পড়ব? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আর বলতেন সে ব্যাপারে বলি। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নাম্বার 1370। আমাদের প্রিয় নবী তিনি বলেছেন, যখন লোকজন তাকে আরো বেশি সময় ধরে নামাজ পড়াতে বলল, নবী বললেন, কেউ যদি ইমামের সাথে নামাজ পড়া শেষ করে তাহলে ধরা হবে সে সারা রাত ধরে নামাজ পড়েছে। এছাড়া আরো একটা হাদিস সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 472 বলা হয়েছে, এক লোক আমাদের নবীকে জিজ্ঞেস করলো কিয়ামুল লাইল সম্পর্কে। নবী বললেন যে তুমি পড়বে 2 রাকাত করে, তারপর 2 রাকাত, আবার 2 রাকাত, আবার 2 রাকাত, যখন মনে হবে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে। আরেকটা হাদিস বলছে আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। এই দুটো হাদিসের ভিত্তিতে বলা যায় আপনার সামনে দুটো অপশন আছে। একটা হলো সে ইমামের সাথে নামাজ শেষ করবে, এমন না যে সে নামাজ থেকে চলে আসবে, ভেতরে নামাজ পড়বে না, কারণ তাহলে নবীর নির্দেশ সে মানছে না, সে লোক তাহলে ইমামের সাথে তার নামাজ শেষ করছে না।
আবু দাউদ হাদিস নাম্বার 1370 বলছে, যদি ইমামের সাথে নামাজ শেষ করো ধরা হবে সারা রাত নামাজ পড়েছো। সবচেয়ে ভালো হলো ইমামের সাথে নামাজ পড়বে, ভিতরে নামাজও পড়বে। আর তারপরে যদি সে তাহাজ্জুদের নামাজ পড়তে চায় পড়বে। তাহাজ্জুদ আসলে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ মানে আবার জেগে ওঠা, বাসায় গিয়ে ঘুমিয়ে আবার জেগে উঠবে, তখন নামাজ পড়তে পারে, কিন্তু ভিতরে নামাজ পড়বে না, কারণ দুটো ভিতর নেই, মাত্র একটা ভিতর। অন্য অপশনটা হচ্ছে সে ইমামের সাথে নামাজ পড়বে, আর যখন ইমাম ভিতরের নামাজের শেষ রাকাতে যখন তিনি নামাজ শেষ করবেন তখন সে লোক উঠে দাঁড়াবে এবং আরেক রাকাত নামাজ পড়বে। আরেক রাকাত নামাজ পড়লে সেটা আর ভিতরে হবে না। তারপরে বাসায় গিয়ে সে তাহাজ্জুদ পড়বে, তারপরে ভিতরে নামাজ পড়বে। সেইখানে হাদিসটা মানছে ইমামের সাথে নামাজটা শেষ করছে, তাই সারা রাত নামাজ পড়ার সওয়াব পাবে। তারপর বাসায় গিয়ে পড়বে তাহাজ্জুদ, আর বেতর সাধারণত শেষে পড়া হয়, তাহলে বাসায় গিয়ে সে তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ার পরে ভিতরের নামাজ। এটা দ্বিতীয় অপশন, এটা করলে ভালো, তবে প্রথম অপশনে কোনো সমস্যা নেই। আচ্ছা, সুন্দর বলেছেন, ধন্যবাদ। পরের প্রশ্ন, তারাবির নামাজের প্রত্যেক রাকাতে কোরআনের কতগুলো আয়াত পড়া উচিত? এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সীমা নেই। নবী বলেছেন যত বেশি পড়বে তত ভালো। এরকম একটা হাদিস মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 1160। আমাদের প্রিয় নবী তিনি বলেছেন, যদি কেউ 100 আয়াত পড়ে তাহলে সে অনুগতদের অন্তর্ভুক্ত হবে। এর পরের হাদিস মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 1161। কেউ 100 আয়াত পড়লে তাকে অবহেলাকারী বলে ধরা হবে না। আরেকটা হাদিস সুনান আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অব সালা হাদিস নম্বর 1393 বলা হয়েছে, যদি কেউ 10 আয়াত পড়ে কিয়ামুল লাইলে রাতের নামাজে রাকাতে তাকে অবহেলাকারী বলে ধরা হবে না। যদি কেউ 100 আয়াত পড়ে তাকে অনুগতদের অন্তর্ভুক্ত করা হবে। আর যদি কেউ 1000 আয়াত পড়ে তাহলে সে অনেক পুরস্কার পাবে। যত বেশি আয়াত পড়বেন তত ভালো। এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 1697, যে একজন সাহাবা আমাদের নবীর সাথে কিয়ামুল লাইল পড়ছেন। নবী নামাজ পড়ালেন, এটা আগেও বলেছি। প্রথমে তিনি পড়লেন সূরা বাকারা। সাহাবা ভাবলেন 100 আয়াতের পর রুকু হবে, নবী পড়েই গেলেন। 200 আয়াত নবী পড়ে গেলেন। সাহাবা ভাবলেন সূরা বাকারা শেষ হলে রুকুতে যাবেন, নবী পড়েই গেলেন। তারপর পড়লেন সূরা নিসা, ভাবলেন সূরা নিসার পরে রুকু, তারপরে পড়লেন সূরা আল ইমরান। এভাবে নবী এক রাকাতেই পড়লেন 5 পারারও বেশি। নবী এত লম্বা সময় পড়েছেন। এছাড়াও আরেকটা হাদিস এটা উল্লেখ করা হয়েছে মুয়াত্তা ইমাম মালিকে খণ্ড নম্বর 1 বুক অব প্রেয়ার অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 4, যে উবাই বিন কাব যখন নামাজ পড়াতেন তিনি এক রাকাতে 100 আয়াত পড়তেন, লম্বা আয়াত, আর ধীরে ধীরে পড়তেন। অনেকে ক্লান্ত হয়ে লাঠিতে ভর দিয়ে দাঁড়াতো। অনেক সময় তিনি নামাজ পড়াতেন ফজরের ওয়াক্ত পর্যন্ত, অনেক লম্বা। তবে নবী আরও বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 বুক অব সালা হাদিস নম্বর 943, যে যখন জামাতে নামাজ পড়বে তখন নামাজ খুব বেশি লম্বা করবে না, কারণ সেখানে মহিলা, বৃদ্ধ লোকজন, তারা হয়তো ক্লান্ত হয়ে যাবে, তাই নামাজ একটু ছোট করবে। তারপর নবী আরও বলেছেন, তোমরা যখন জামাতে নামাজ পড়বে তখন নামাজ খুব লম্বা করবে না, কিন্তু যখন একা একা পড়বে তখন যত খুশি লম্বা করতে পারো। আমাদের নবী পড়েছেন 5 পারার বেশি। একা নামাজ পড়লে যত খুশি লম্বা করতে পারেন, জামাতে নামাজ পড়লে লম্বা করতে পারেন, তবে খুব লম্বা করবেন না, বেশি সময় নেবেন না, তাতে করে অন্যদের সমস্যা হয়ে যাবে। যারা জামাতে নামাজ পড়ছে, বাচ্চা, ছেলে মেয়ে, মহিলা, বয়স্ক লোকজন, তাদের দিকে খেয়াল রাখবেন। মানে একটা ভারসাম্য থাকতে হবে। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন ডক্টর জাকির, তারাবির নামাজ কি বাসায় আদায় করার অনুমতি আছে? আর স্বামী যদি স্ত্রী আর সন্তানদের জামাতে ইমামতি করেন তাহলে কি সেই ব্যক্তি মসজিদে তারাবির নামাজের জামাতে ইমামতি করার সমপরিমাণ সওয়াব পাবেন? একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া বেশি ভালো। এ ব্যাপারে আগেও বলেছি, মসজিদে নামাজ পড়া এটা বাসায় নামাজ পড়ার চেয়ে ভালো। তাই পুরুষদের জন্য মসজিদে নামাজ পড়া বেশি ভালো, জামাতে নামাজ পড়া। তবে মহিলাদের নামাজ পড়ার কথা যদি বলেন, বাসায় পড়ার চেয়ে ভেতরের ঘরে ভালো। বাসা ভালো আঙিনার চেয়ে, আঙিনা ভালো মসজিদের চেয়ে। তাই মহিলাদের জন্য ভালো যদি বাসায় নামাজ পড়ে থাকে, তারা চাইলে বাসায় জামাতের ব্যবস্থা করতে পারে, সেটাই
সবচেয়ে ভালো, আগেও বলেছি সবচেয়ে ভালো মহিলারা বাসায় নামাজ পড়বে, জামাতে পড়তে পারে, তবে পুরুষদের জন্য ভালো হবে মসজিদে নামাজ পড়া। ওকে, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের উত্তরের জন্য।